সমাজসেবামূলক সংগঠন প্রবাসী দাদুভাই সোহেল মিয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে শেখ হাসিনার মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ শফিকুর রহমান চৌধুরীর সমর্থনে আজকের উঠান বৈঠকের সম্মানিত সভাপতি প্রবাসী দাদুভাই সোহেল মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব আলহাজ সোহেল মিয়া সাহেব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের এলাকার কৃতি সন্তান উত্তর বিশ্বনাথ ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব নেসার আহমদ সাহেব। বিশেষ অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করেছেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, যার পিতা দীর্ঘদিন রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, সেই মরহুম শের খান সাহেবের সুযোগ্য উত্তরসূরি জনাব আনোয়ার খান সাহেব। মঞ্চে বিশেষ অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আহমদ শরীফ সাহেব সহ নেতৃবৃন্দ এবং ওয়ার্ড আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আমার বক্তব্যের প্রারম্ভেই সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন আসন্ন সংসদ নির্বাচন আমরা খুব সন্নিকটে আগামী 7ই জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে যার সমর্থনে এই উঠান বৈঠকে আপনারা উপস্থিত হয়েছেন, আমার চাইতে আপনারা ভালো বোঝেন যে এই যে প্রার্থী অন্যান্য প্রার্থীর চাইতে তার গুণাবলী কতটুকু আপনারা এই বিচার করতে পারবেন। আমি গ্রামের ভাষায় হই দেই, শুদ্ধ ভাষায় হইলে অসুবিধা হইবে। আমি তো গারু ফুয়া ফানার চকু আমি কেন তাকসি বড় হয়েছি খাওয়া দাওয়া ও জায়গাতো যদি আমার গ্রাম। আমরা নৌকা প্রতীক কিতাবটায় ভোট দিতাম, এখানে আগে জানতে হইবা যে শেখ হাসিনা 15 বছর ধরে ক্ষমতা। শেখ হাসিনায় ক্ষমতায় যাওয়ার বাদে ই দেশ কিতা আসছিল আপনারা জানেন যে এক লোকে 64টা ডিস্ট্রিক্ট বম ফুটে গেছে, বাংলা বাহিনী দেশে উত্থান হয়েছিল, আমেরিকার নজর পড়ে গেছিল, বাংলাদেশে আফগানিস্তানের লেখার মাঠ বানাইলি। তো এই সময় আপনারা হলে জানেন, যারা বিদেশ আসলে হলে জানেন এক লোকে বম ফুটেছিল না, সিলেটও ফুটেছে। এর বাদে আপনার সিলেটও আপনার সূর্যমহল তোমার বাংলা বাহিনী গ্রেপ্তার করা হয়েছিল। আমরা সিলেট বেশি দূর যাওয়া লাগে না। এই যে দুর্বদনাম বাংলাদেশের উপরে আসিল, বঙ্গবন্ধু তনয়া গণতন্ত্রের মানসকন্যা যিনি শেখ হাসিনা নির্বাচিত হওয়ার বাদে বাংলাদেশ তো জঙ্গিবাদ উঠে গেছে না, কিন্তু আমরা খুব আরামে আছি। এটা আসেনি এখন নাই আল্লাহর রহমতে। এই যে দেশরে বাঁচানির দায়, দেশ বাঁচলে আমি বাঁচবো আপনি বাঁচবা বালাটা। এর বাদে শেখ হাসিনা ক্ষমতায় যাওয়ার বাদে এখানে আমরা নেতৃবৃন্দ আসেন উপজেলার, এর বাদে শিক্ষানুরাগীও আসেন, নেশার সারেও বক্তব্য দিবা সুন্দর করে আপনাদের বুঝাইয়া হইবা। আমি গাঁৱৰ মানুষ 2-4 কথা কই দিব, অত বড় নেতাও নাই কর্মীও নাই, ক্ষুদ্র কর্মী হিসাবে যেখান বুঝি ওখানেও কইব আমার। এখন 35টা পাতা শেখ হাসিনা ক্ষমতায় যাওয়ার বাদে 35টা পাতার প্রচলন করছে। এই দেশে 71 ইংরেজির স্বাধীনতা অর্জন করার সময় যারা যুদ্ধ করছিল এরা সবচেয়ে অবহেলিত আছিল বাংলাদেশ। এই মুক্তিযুদ্ধ হলরে 30-35 হাজার টাকা করে বাতা পাই না, এরা সচ্ছলভাবে চলতে পারে। যারা দেশের দায় মশা মাছির খাবার খাইছে, যুদ্ধ করছে, যুদ্ধ করিয়া স্বাধীন করিয়া এই লাল সবুজের পতাকা দিছে, পরিচয় দিতে পাররা আমরা বাঙালি জাতি ওয়ার্ল্ডের বুকুত। এখন আপনারা চিন্তা করি দেখুন, আরো যারা মানুষ বয়স্ক হয়ে গেলে মানুষের দাম কমি যায়, যেসা পরিবারও রুজি করলে রোজগারি পুত্রে হলে বানা হয় না নি। আর মানুষ বয়স্ক হইলে বউর গেছে বিশেষ করে দাম কমে যায়। কিতা করছেন শেখ হাসিনায় বয়স্ক ভাতার প্রচলন করছেন, যা উন্নত বিশ্বর মাঝে যারা আপনারা গুগল সার্চ করেন লেখাপড়া করা, উন্নত বিশ্বর সব দেশও বয়স্ক ভাতার প্রচলন নাই। যেমন আমেরিকা আছে, লন্ডন আছে, এই কয়েকটা দেশ, গোটা কয়েকটা পশ্চিমা দেশের মাঝে এই বয়স্ক ভাতার প্রচলন আছে। শেখ হাসিনায় বয়স্ক ভাতা প্রচলন করছে। এখন জামাই যদি মরি যায়, বেটি বিধবা হয়ে যায় না নি, বেটি আরো অসহায় না নি, এই বিধবা ভাতাও চালু করছে। মাতৃত্ব ভাতা আপনারা জানেন যে যারা গর্ভবতী মহিলার দায় মাতৃত্ব ভাতার প্রচলন করছেন, এরার সহায়ক হইতে পারে। এর বাদে দুধ পুষ্ক ভাতা যেটা ওটাও চালু করছে। এর বাদে দেখুন আপনারা যে আশ্রয় কেন্দ্র বানাইয়া দিচ্ছেন, যারা ঘর নাই এরারে আশ্রয় কেন্দ্র দিচ্ছেন বানাইয়া।
ইটা কত যে গুণাবলী আছে এটা কইয়া শেষ করার মতো নাই আপনার। শেখ হাসিনায় কিতা করছই। আমরা ওলা কপাল ফুরা আমরা বিশ্বনাথ উসমানীনগর মানুষ, আমরা 10 বছর ধরে আমরা এমপি নাই। সূর্য মামা লাঙ্গল মামা এরা আইসো, লাঙ্গলও পাইছো না, সূর্য মামারে তো আমরা পাইছিও না আল্লাহর রহমতে। আমরা আর গাং কুদা আইছিল, গাং কুদতো আমরা রাস্তা কুদিয়া ফেলাই দিছে। দরখাস্ত এটা লেখিয়া আমার অফিসের ডয়ারে বদলি দরখাস্ত লইছে, 100 টাকা লস। ওই বাবার পিছনে আটলেও কোনো কামে আইতো না, বাবার এসে গুনতে পাইতাম না, গাড়ি ভাড়াও যাইব। এখন আমরা সময় আইচ্ছে সামনে যে আমরা যদি আমরার উন্নয়ন চাই, উন্নয়ন তো যেখানে হইবার হইব, কিন্তু আমরা একজন বালা প্রতিনিধি নির্বাচিত করতে হইবা। বালা প্রতিনিধি নির্বাচিত করলে কি তো হইব, আমরার উন্নয়ন করতে পারবাই, এর বাদে এলাকা শান্তি থাকবো। আমি সূর্যমার্কার এমপির গেছে আইজও বাড়িরও কৃতি সন্তান বিএনপির সভাপতি আসলা, তাই তানোর অনুরোধে আমি একবার বাসাত গেছিলাম, নিরাময় ক্লিনিকর খান্দাত বাসা। এখন তাই এক বেজাল এমপি হিসাবে দলাল বাটবার হলে এক দস্তখত দিয়া বেজাল লাগাই দিছিলা। আমি তাদের অনুরোধ করছিলাম যে আপনি আমরার অভিভাবক, আমরা লিগেল হয়ে আপনি আমরার গার্জিয়ান, আপনি একবার তা আপনারে আমরা সম্বর্ধনা দিব আর আমরার উবেজালটা আপনি শেষ করে দিবা। আমরা চাই হলে মিলেমিশে থাকতাম, এলাকা শান্তি করতাম। এখন আমি যেটা হই আমার সারিন্দা এটা বুঝে না, উল্টা বুঝে। আমারও মিজাজ খারাপ হয়ে গেছে, কেন তর্ক বিতর্ক লাগিয়েছে লাগার বাদে যোগ করিয়া। এখন আমরা যারে এমপি বানাইতাম, আমরা এমন মানুষ বানাইতাম যে একজন মানুষ যদি অসহায় মানুষ দুঃখ পাইয়া যায়, তা আমরা খোদা গেছিন ফুনতো ফার খাম করিয়া দিতে পারবো কি না পারবো, এটা তো হইল ফোনের ব্যাপার। অনেকটা প্রশাসনিক জটিলতা থাকতে পারে, কিন্তু আমরা দুঃখ গেছিন ফুনতো। এখন শফিক চৌধুরী যার সমর্থনে আজকে আমরা এখানে দল হয়েছি, শেখ হাসিনায় যাচাই বাছাই করিয়া দিছেন প্রার্থী হিসাবে, এখান তো তাইনও পরীক্ষা করছেন। আর আমরা যারা এখানে আইছি আপনারা জানেননি শফিক চৌধুরী ভালো মানুষ নেই। অন্যান্য যতজন প্রার্থী আইছেন আপনারা চকুর সামনে, যেমন লাঙ্গল সাহেব কিতা করছেন, আমরা উন্নয়ন আমরা এই এলাকাত পাইছি নি, 7-8 কোনো উন্নয়ন পাইছি নি আমরা কোনোদিন আইয়া জিজ্ঞেস করছেন না আমরা রোবটাই তোমরা ভালো আছো নি না বুড়া আছো তোমরা। কিন্তু ওই যে সূর্য যেটা আপনার এলাকার তো চাইরানার উন্নয়ন হয়েছে না, টিউবওয়েল বাণিজ্য ব্যবসা বাণিজ্য ইটা হয়েছে, আপনারা লাইভও দেখছেন। আমরা মেয়র সাহেব খুব সুন্দর করে তুলিও ধরছেন এগুলা। এখন আমরা কত হয়েছে শফিক চৌধুরী, আমরা যতটুকু আমি যতটুকু জানি যে একজন ভালো মানুষ, নবাজি মানুষ, ফরহেজগার মানুষ। আমরা যদি তাদের ভোট দেই, আপনারা জানেন যে এটা পাওয়ার, যেটা ক্ষমতার মানুষে যায়, এটা পাওয়ার এক্সারসাইজ করে, যেটা ক্ষমতা দেখায়, তার আলাদা একটা জগৎ সৃষ্টি করে। অনেক এমপি আছেন দেখবা যে তোমার কোটি কোটি টাকা তার সম্পদ বৃদ্ধি করে দিছে, কিন্তু শফিক চৌধুরীর যে সম্পদ আছে আমি যতটুকু জানি যে লন্ডন যে ব্যবসা আছে, আরাম আয়াসর জিন্দগি সারিয়া তাই বাংলাদেশও আইসেন, মনে করছেন কিতা যে জীবনে কতদিন বাঁচবো। এই জন্য বক্তব্য দিয়ার আপনার সামনে হয়তো একটু করে আমার মরা মুখত্ব শুনতে পারেন বা মরার সুখ সংবাদ আপনারা শুনতে পারেন। এর দ্বারা মানুষের হায়াত মৌতের কোনো গ্যারান্টি নাই। শফিক চৌধুরীর উদ্দেশ্য হইল এই আরামায়েসর জিন্দগি সারিয়া যে কতদিন বাঁচবো আমি বিশ্বনাথ এবং সিলেটের মানুষের তথা সিলেটের মানুষের কিছুটা উন্নয়ন করে যাই, যে মরার বাদেও মানুষের স্মৃতিচারণ করব। এই উদ্দেশ্য তো নেই তানোর আওয়া। আজকে যারা এখানে সমবেত হয়েছেন আমার চাইতে আপনারা আরো বালা বুঝরা, আমার চাইতে আমি মনে করি আপনারা আরো জ্ঞানী মানুষ। এখন আগামী যে নির্বাচন আইছে 7 তারিখের নির্বাচন, এই নির্বাচন বিএনপি জামাত নির্বাচন আর না। তার উদ্দেশ্য কি হইল যে বাংলাদেশের মানুষের নির্বাচন বয়কট করার নামে কিছুটা ভয়ভীতি প্রদর্শন করে তারা। আপনারা জানেন ইতিমধ্যে তারা বয়কট সংক্রান্ত ব্যাপারে লিফলেট তারা বিতরণ করে দিছে। কিছু জায়গা তো যারা লিফলেট বিতরণকারীর সময় আইন শৃঙ্খলা বাহিনী তারা গ্রেপ্তার করছে। আমার এলাকা তো আমরা যতটুকু জানি যে লিফলেট এটা আইছে, তারা মানুষের বিভিন্ন ভয়ভীতি দেখার যে নির্বাচন সেন্টারও গেলে এইখানে মাইলদুর হইব, বম্বিং হইব, এই যে আতঙ্ক যেটা সৃষ্টি করেন, এই আতঙ্ক সৃষ্টি যেটা করেন, এটার তনে আমরা যারা আওয়ামী লীগ করি, যারা বঙ্গবন্ধুর আদর্শরে বিশ্বাস করেন, শেখ হাসিনার উন্নয়নে বিশ্বাস করেন, শেখ হাসিনার আস্থাবহ কর্মী, তারার খাম হইল কিতা যে এটা গণতান্ত্রিক 5 বছর বাদে নির্বাচন হয়, এটা সাংবিধানিক অধিকার। আপনি আপনার ভোট দিতে যদি ইসলামের দৃষ্টিতেও দেখুন যে আপনি আপনার ভোট দিয়া চারে দিও কাউ, আপনার আমার একটা শব্দ আছে না, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব।
এখন আপনি এটা হইল আমানত হইল আপনার, আপনি ভোট দিতে আপনার প্রতিনিধি নির্বাচিত করতে আগামী 5 বছর খেয়ে দেশ চালাইতো, এটা আপনার সাংবিধানিক অধিকার এবং ইসলামের দৃষ্টিতে এটা জায়েজ আছে আপনার। এখন যেটা হইল যে আমরা 7 তারিখের এই যে বয় তারা সৃষ্টি করব সমাজও, এই বয় রেখাটাইয়া আমরা যেটা দায়িত্ব হইল যে আমরা মানুষরে বুঝানি যে নির্বাচন শেখ হাসিনায় হইছেন, বঙ্গবন্ধু কন্যায় হইছেন, যে নির্বাচন স্বচ্ছ হইব। এখন আমরা আর বিশ্বনাথ উসমানীনগর যারা প্রার্থী হয়েছেন, কিছু কিছু প্রার্থী কালকে উসমানীনগরও বক্তব্য করেছেন, আমি বিশ্বাস করি শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন স্বচ্ছ এবং সুন্দর হইব। এতে বোঝা গেল শেখ হাসিনার আমরা আওয়ামী লীগের মাঝে কোনো বেজাল নাই, যে নির্বাচন স্বচ্ছ হইব, জনগণের যে ভোট দিব একটু হিসাব হইব, যেই পাস করে দিব না গেলেও পাস করবো, এটা একটা বুয়া বিএনপির অপপ্রচারীগুলা। এখন আমরা দায়িত্ব যারা হইল আপনারা যারা আওয়ামী লীগ করেন, আমি জানি যে আপনারা আওয়ামী লীগরে ভালোবাসেন, দলমত নির্বিশেষে আপনারও চাইরা এলাকার উন্নয়ন হইতো। আসলে আমরা বিশ্বনাথ উসমানীনগর 50 বছর পিছনে গেছি কি আমরা। আমি পশ্চিমবঙ্গ গেছিলাম বেড়ানিতে আপনার পদ্মা সেতু দেখার তাই, যে অত দৃষ্টিনন্দন সেতু প্রধানমন্ত্রী হল্লা একটা নজর দেখিয়াই হায়াতে পাইব কিনা। কিন্তু এই যে উন্নয়ন যেটা হইছে আপনার, এটা কল্পনার বাইরে। যেমন বোঝা যায় আমরা লন্ডন সিটির মাঝে হাঁটি আর গাড়ি একটা গুতুও মারছে না। কিন্তু আপনারা যদি হিসাব করেন যে আমরা যে এমপি বানাইছিল আপনারা সূর্য মার্কারে, আচ্ছা খুব কাছে আপনারা